স্যার টাইমিংটা একদম পাচ্ছি না স্যার, টাইমিং একদম কম স্যার। আমার তো মনে করেন এখন বিয়ে আপনার তো করছি বয়স তো- বেশি। স্যার বিয়ে করছি তো 19-20 বছরের মেয়ে, তো দেখতেই পাচ্ছেন স্যার, না, টাইমিং একদম কি বলবো স্যার, লজ্জা লাগে টাইমিং এর কথা বলতে, এরকম। উনি যাওয়ার আগে সবকিছু হয়ে যায়, মানে কিছু আমি হবে বুঝতে পারছি, এমন বুঝতে একটা পারছি, বুঝতে message পারছি দিয়ে আপা। যায় সবকিছু। আপনাদের এই যে এই বিয়েটা এরকম হলো কেন? এই যে এত কম বয়সে বিয়ে করলেন কেন? কি স্যার আমি বলি, আমি তো গ্রামের মেয়ে, আমার বাবা মা মানে ওরকম ইয়া নেই, আমার একটু বয়স বেশি থেকে আমার একটু টাকা পয়সা আছে, এরকম মানে দেখে প্রবাসী, বিয়ে দিয়ে দিছে, আপনি প্রবাসী প্রবাসী থাকেন। দেখে। আর আপনার সমস্যা কি ছিল? আমার স্যার ওয়াইফ, আগের ওয়াইফ তো টাইমিং এর জন্য চলে গেছিল স্যার, একটু বেশি বয়সে বিয়ে করছি স্যার। আল্লাহ ভরসা। হ্যাঁ। আপনি যেহেতু মন থেকে বেছে নিছেন, মেনে নিছেন, আপনার প্রতি সালাম স্যালুট জানাই। এই গ্রামের আজকাল তো এরকম মানুষ পাওয়াই টাফ। তো টাইমিং এর বিষয়টা বলি, আপনি তারে ভালোবাসবেন, এটা আমার প্রথম পরামর্শ। হাজবেন্ড ওয়াইফের সাথে স্যার সম্পর্ক আমি তো ওনাকে ছেড়ে কখনো যাব না, আমার টাইমিং নেই দেখেও আমি এখনো যাই নাই, ভবিষ্যতেও আমি যাব না। যাই হোক, দেখেন কপাল আপনার। আমি বলবো হাজবেন্ড ওয়াইফের ভালো সম্পর্ক থাকলে এটা চলে আসবে, যেহেতু অনেকদিন বাইরে ছিল। কতদিন থাকবেন দেশে? 5-6 মাস থাকবেন তো? 6 মাস থাকবো স্যার। থাকেন, টাকা পয়সা আল্লাহ ভরসা। তবে আমরা বলি যে একটু ব্যায়াম, একটু দুশ্চিন্তামুক্ত থাকা, টেস্টোস্টেরন লেভেলটা বাড়াই। তবে আপনার হরমোনটা খুব কম আসছে, 3.5 আসছে মাত্র।